আর এদিকে কেষ্টপুরেও সিবিআই এর হানা, আরজিকরের আরো এক ডাক্তারের বাড়িতে সিবিআই এর হানা, ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে সিবিআই। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কেষ্টপুরে সিবিআই এর হানা, আরজিকরে আরো এক ডাক্তারের বাড়িতে সিবিআই এর হানা, ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে সিবিআই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সকাল থেকেই বিভিন্ন জায়গায় সিবিআই এর অভিযান চলছে। আরজিকর হাসপাতালে সিবিআই এর আধিকারিকরা আজকে যেমন পৌঁছেছেন, আর এর পাশাপাশি কেষ্টপুরেও যে ছবি আমরা দেখাচ্ছি, সিবিআই এর হানা, আরজিকরের এক ডাক্তার তার বাড়িতে সিবিআই এর হানা, ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে সিবিআই এর বিশেষ টিম তারা পৌঁছে গিয়েছে এবং আরজিকরের দুর্নীতি মামলা তদন্তে দেবাশিস সোমের বাড়িতে সিবিআই এর বিশেষ টিম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতের কাছ থেকে জেনে নেব। অমিত, কেষ্টপুরেও সিবিআই এর হানা, আরজিকরে আর এক ডাক্তারের বাড়িতে সিবিআই, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, আক্তার আলী যিনি অভিযোগ করেছিলেন, তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, ভিজিল্যান্সে এমনটা নয়, ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর দেবাশিস সোম তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ এনেছিলেন, আর্থিক দুর্নীতির সঙ্গে তার যোগ রয়েছে। তার বাড়িতেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং তার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। এবং সন্দীপ ঘোষের বাড়ির বা ছাড়াও এই আর্থিক দুর্নীতির দিকে প্রায় 15টি জায়গাতে সিবিআই তরফে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে। সেক্ষেত্রে সন্দীপ ঘোষ ছাড়াও যারা তার অত্যন্ত ঘনিষ্ঠ, যার মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সঞ্জয় বশিষ্ঠ যিনি হচ্ছে এমএসভিপি, তার বাড়িতে অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে ফরেন্সিক মেডিসিনের যিনি চিকিৎসক ছিলেন বা ডেমনস্ট্রেটর দেবাশিস সোম, তার কৈখালির বাড়িতেও এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছে এবং সেখানেও তল্লাশি অভিযান চলছে। এছাড়া আরজিকর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, যেটা সন্দীপ ঘোষের অফিস এবং এমএসভিপির যে অফিস রয়েছে, ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে সিবিআই এর টিম সাত সকালেই পৌঁছে গিয়েছে। ডাক্তার দেবাশিস সোম তিনি কি বাড়িতে রয়েছেন? ইতিমধ্যে দেবাশিস সোমের বাড়িতে সিবিআই টিম ভেতরে প্রবেশ করে গিয়েছে, ঠিক আছে, এবং সেখানে তার সূত্রের দাবি সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার বাড়িতেও বিভিন্ন নথিপত্র সার্চ করা হবে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। কেষ্টপুরে সিবিআই হানা, আরজিকরে আরো এক ডাক্তারের বাড়িতে সিবিআই হানা, ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে সিবিআই। আর এই দেবাশিস সোমের কাছ থেকে কি তথ্য জানতে চাইছে সিবিআই, জেনে নেব সেই বিষয় নিয়ে অমিতের কাছ থেকে। অমিত, হ্যালো অমিত শোনা যাচ্ছে? অমিত, জানতে চাইবো এই দেবাশিস সোম, আরজিকরের দেবাশিস সোম, ডাক্তার দেবাশিস সোম, ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম, তার কাছ থেকে তদন্তকারীরা ঠিক কি জানতে চাইছেন, সন্দীপ ঘোষের সঙ্গে তার কি সম্পর্ক ছিল, একটু জানতে চাইবো এই বিষয়টা নিয়ে। দেখো, সন্দীপ ঘোষ ছাড়াও দেবাশিস সোম, সঞ্জয় বশিষ্ঠ, এদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে এদের যে যোগ রয়েছে সেই বিষয়টি কিন্তু অভিযোগ করেন তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী। এবং সন্দীপ সোমের সঙ্গে এই দেবাশিস সোম, সঞ্জয় বশিষ্ঠ তারা এক মিলিতভাবে এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। কি অভিযোগ আনা হয়েছিল? সরকারি টাকা, অর্থাৎ রাজ্য সরকারের তরফে বা স্বাস্থ্য দপ্তরের তরফে আরজিকর মেডিকেল কলেজের জন্য সেই টাকা সেখান থেকে তারা নয়ছয় করেছেন বা সেখানে সেই টাকা কাজ তছরূপ করেছেন। রাজ্য সরকারকে বা স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে অনেক ভেতরে বিভিন্ন সংস্কারের রেনোভেশন নিজেদের লোকেদেরকে সেখানে জায়গা করে দিয়েছেন। সেখানে অফিস অফ বা ভেন্ডার বসানোর ক্ষেত্রে নিজেদের লোককে সেখানে বসিয়েছেন, সেখান থেকে তারা মুনাফা পেয়েছেন। এই ধরনের অভিযোগ, এমনকি এডুকেশন ফান্ড, অর্থাৎ মেডিকেল কলেজে যে এডুকেশন ফান্ড, সেই ফান্ডের টাকাও তছরূপ হয়েছে। এই ধরনের গুরুতর অভিযোগ কিন্তু করা হয়েছিল সন্দীপ এবং সন্দীপের অ্যাসোসিয়েট এই ডক্টর দেবাশিস সোম এবং সঞ্জয় বশিষ্ঠ যিনি এমএসভিপি, তাদের বিরুদ্ধে ভিজিল্যান্সের তরফে রিপোর্টও দেওয়া হয় এবং পরবর্তী সময়ে রাজ্য স্বরাষ্ট্র তরফে এনকোয়ারি করার জন্য এসআইটি ফর্ম করায়। সেই মামলার তদন্ত সিবিআই কে তুলে দেয় হাইকোর্ট। আজকে সেই মামলাতেই বিভিন্ন জায়গাতে যে তল্লাশি অভিযানগুলো হচ্ছে তাতে দেবাশিস সোমের বাড়িতে কিন্তু অভিযানে সিবিআই গিয়েছে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তার ভূমিকা কি ছিল, তার রোল কি ছিল এবং যে অভিযোগগুলো করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। ঠিক, একেবারে
একেবারে অমিত, কেষ্টপুরেও সিবিআই হানা, আরজি করে আরো এক ডাক্তারের বাড়িতে সিবিআই হানা, ডাক্তার দেবাশিস সোম, তার বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আরজি করে দুর্নীতি মামলা তদন্ত চলছে। আরজি করে ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে সিবিআই এবং ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোমের বিরুদ্ধে অভিযোগ জানান আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। একই সঙ্গে দুই জায়গার ছবি দেখছেন, একদিকে কেষ্টপুরে সিবিআই এর অভিযান এবং এর পাশাপাশি সন্দীপ ঘোষ তার বাড়িতেও সিবিআই এর অভিযান। সাথে সকালে সিবিআই এর 5 সদস্যের টিম তারা পৌঁছে যান সন্দীপ ঘোষের বাড়িতে এবং সন্দীপ ঘোষ প্রায় 1 ঘন্টা পর বাড়ির বাইরে বেরোন এবং তারপরে এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এর বিশেষ টিম মোট 5 জন সিবিআই আধিকারিক তারা পৌঁছেছেন। যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে সন্দীপ ঘোষের ব্যাংক ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, অভিযোগ পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে। মগ থেকে দেহ লোপাট, টাকা নয় ছয়, বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বজ্র পাচার, পাশ করাতে টাকা, কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ, একাধিক অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বাড়িতে। তার বাড়িতেই এই মুহূর্তে সিবিআই 5 সদস্যের টিম তারা পৌঁছে গিয়েছেন। তারা এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে, তল্লাশি অভিযান চলছে। আর এর পাশাপাশি কেষ্টপুরের ছবিও দেখছেন সিবিআই এর হানা। আর বেলেঘাটা কেষ্টপুর ছাড়াও কিন্তু এই মুহূর্তে আরজিকর, সেখানেও সিবিআই এর হানা চলছে। হাসপাতালে সুপারের ঘরে সিবিআই, আর হাসপাতালে পৌঁছেছেন প্রিন্সিপাল, নবনিযুক্ত প্রিন্সিপাল এই মুহূর্তে আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছেন। আরজিকর হাসপাতালে সিবিআই আধিকারিকরা একাডেমিক বিল্ডিং এর নিচে ডক্টরস ক্যান্টিনেও আজকে তারা পৌঁছন সিবিআই এর বিশেষ টিম এবং একটা টিম এমএসভিপির অফিসেও ঢুকেছেন, এমনটাই জানা যাচ্ছে। সরাসরি যে ছবি দেখছেন আরজিকরের ছবি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই দুর্নীতির তদন্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জায়গা হতে চলেছে। এই হাসপাতালের তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন, অর্থাৎ সন্দীপ ঘোষের যে অফিস ছিল, সেই অফিস হচ্ছে এই প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ ছিল, যেখানে আরজিকর হাসপাতালের প্রিন্সিপালস অফিস। সেই বিল্ডিং এ আমরা যে ছবি দেখতে পেলাম, যে নবনিযুক্ত প্রিন্সিপাল অর্থাৎ ডক্টর মানস বন্দ্যোপাধ্যায়, তার আসার জন্য অপেক্ষা করছিলেন সিবিআই আধিকারিকরা। তিনি প্রবেশ করলেন প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ। প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ তিনি প্রবেশ করার তারপরেই কিন্তু সিবিআই আধিকারিকরা তার সঙ্গে এই বিল্ডিং এর ভেতরে তারা গেলেন। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, তার পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা নিচে এখন রয়েছেন। সিবিআই আধিকারিকরা তারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এর ভেতরে। এই বিল্ডিং এর মধ্যে কিন্তু বর্তমানে সিবিআই আধিকারিকরা গেছেন। তাদের একটি টিম এখনো অপেক্ষা করছে সেই ক্যান্টিন, যেটার কথা বলছিলাম, যে এই দুর্নীতির ক্ষেত্রে এই হাসপাতাল সংক্রান্ত যে সমস্ত বরাত বা টেন্ডার যে বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে, তাদের উপর আলাদাভাবে নজর রাখছেন সিবিআই আধিকারিকরা। তাই ক্যান্টিনেও কিন্তু আজকে সিবিআই আধিকারিকদের সকালবেলা দেখা যায়। এবং এছাড়াও যিনি এমএসভিপির অফিস, সেই জায়গাও দেখে এসেছেন সিবিআই আধিকারিকরা। এমএসভিপিও কিছুক্ষণের মধ্যে আসলে তার অফিসেও যেতে পারেন তদন্তকারীরা। জুনেলা, একেবারেই সেই ছবি আমরা দেখছি, আরজিকর হাসপাতালের ছবি আপনারা দেখছেন। আরজিকরের হাসপাতালের সুপারের ঘরে সিবিআই এর বিশেষ টিম, আরজিকর হাসপাতালে সিবিআই টিম সাত সকালেই পৌঁছে গিয়েছে এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল, ডক্টরস ক্যান্টিনে সিবিআই এর টিম তারা পৌঁছে যায়। কিন্তু ডক্টরস ক্যান্টিন সাধারণত সকাল 10টাতেই খোলে, আজ রবিবার, সে কারণে ডক্টরস ক্যান্টিন খোলেনি, সেখানেও তারা অপেক্ষা করছিলেন। এমএসভিপির অফিসে তারা প্রবেশ করেছে সিবিআই এর টিম। ক্যান্টিনে বরাতে কোনো দুর্নীতি হয়েছিল কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখতে চায় সিবিআই এর টিম। নবনিযুক্ত প্রিন্সিপাল এই মুহূর্তে পৌঁছেছেন, এমনটাও জানা যাচ্ছে। সান্নিক, আরো একটু আপডেট জানতে চাইবো, এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে এবং সিবিআই এর কতজনের টিম তারা পৌঁছে গিয়েছেন? দেখো, এই যে খুনের তদন্ত যখন চলছিল তখনও যেরকম আঁটোসাঁটো নিরাপত্তা তদন্ত চলাকালীন সময় দেখা গিয়েছিল, তার থেকে অনেক বেশি আঁটোসাঁটো নিরাপত্তা কিন্তু আজকে ব্যবস্থা করা হয়েছে। তোমাকে দেখাবো এই প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং, তার বাইরে আজকে সেন্ট্রাল ফোর্সের টিমকে দিয়ে পুরোপুরি ব্যারিকেড করিয়ে দেওয়া হয়েছে। বাইরে থেকে কেউই সেখানে অকারণে এখানে প্রবেশ করতে পারবেন না। এই বিল্ডিং এর সামনের অংশ, যে অংশ দিয়ে একটু আগেই দেখলে যে প্রিন্সিপাল ঢুকলেন, সেই অংশ এই মুহূর্তে তোমাকে দেখাবো, সেখানেও পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সিবিআই আধিকারিকরা তারা ভেতরে গিয়েছেন। ভেতরে গিয়ে এই অফিস, অর্থাৎ যেখানে প্রিন্সিপাল বসেন, যেখানে এক সময় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অফিস ছিল,
সেই বিল্ডিং এই কিন্তু বর্তমানে সিবিআই আধিকারিকরা ভেতরে রয়েছেন। ভেতরে তাদের এই তল্লাশি অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আরজি করে ঘটে যাওয়া যে সমস্ত অভিযোগগুলো সামনে এসেছে, যে একাধিক দুর্নীতির যে তদন্তের জন্য আজকে সিবিআই আধিকারিকরা এখানে এসেছেন, সেই তদন্তের ক্ষেত্রে কিন্তু এই বিল্ডিং এর তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেইটাই কিন্তু বর্তমানে সিবিআই আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু বর্তমানে চালাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং, সেখানেই এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন। একটি টিম একটু আগে এমএসবিপি অফিস, একটু আগে একটি টিম ক্যান্টিনে, সব দিকে গিয়েছিল। সেইখানে দাঁড়িয়ে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে সিবিআই আধিকারিকরা তাদের তল্লাশি অভিযান ভেতরে চালাচ্ছেন এবং বাইরে যেটা তুমি বলছিলে অর্থাৎ একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার রাখা হয়েছে। অর্থাৎ সনিক, তাহলে সিবিআই এর মোট কতগুলো টিম মার্জি করে, এই যে ভাগ ভাগ করে, যেমনটা তুমি বলছিলে যে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ যেমন সিবিআই টিম রয়েছে, আরেকটি টিম রয়েছে যারা কিনা ক্যান্টিনের সামনে ডক্টরস ক্যান্টিনে, সেখানেও আর একটি টিমে পৌঁছে গিয়েছে। একটু জানতে চাইবে যে কতগুলো টিম সিবিআই এর টিম তারা বিভিন্ন জায়গা এই মুহূর্তে তদন্ত করার জন্য পৌঁছে গিয়েছেন। দেখো, ওভারঅল টিম একটি এসছে, একজন তদন্তকারী সিনিয়র অফিসার রয়েছেন, তার নেতৃত্বেই গোটা টিমটি এসেছে। তাদেরই অফিসারদেরকে ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় আপাতত রাখা হয়েছে। ক্যান্টিনের সামনেও দুজন রয়েছেন এবং বাকি অন্যান্য জায়গাতেও তাদেরকে রাখা হয়েছে, কেননা যে আধিকারিকদের আসার কথা অর্থাৎ এমএসবিপির আসার কথা রয়েছে, পাশাপাশি ক্যান্টিনের যে মালিক যে এই টেন্ডার পেয়েছে তারও আসার কথা কিছুক্ষণ পরে। সে আসলে তারপরে সেখানে বাকি অফিসারদের খবর দিয়ে বাকি যে প্রসেস রয়েছে অর্থাৎ যে তল্লাশি অভিযান চালানোর যে প্রসেস রয়েছে সেই প্রসেসও ফলো করা হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। বেশ।